আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছি। এই নিয়ামত ভোগ করে আমরা কি আমল করছি, কি করছি না করছি তা পর্যবেক্ষণের জন্য আল্লাহ তাআলা ৪ টি রাজসাক্ষী নিযুক্ত করেছেন। তার মধ্যে থেকে ১ নাম্বার রাজসাক্ষী হলো জমিন। আল্লাহ তাআলা সূরাতুত তাহার ৫৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, "মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।" আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে ওই মাটি হতে সৃষ্টি করেছি। আবার তোমাদের ওই মাটিতেই ফিরিয়ে নিব। আবার পুনরায় ওই মাটি থেকেই তোমাদের তুলব। তাহলে আমি কি বললাম যে আমাদের আমলনামার ১ নাম্বার রাজসাক্ষী হলো জমিন। এই জমিন আমাদের শিকড়, জমিন থেকে আমাদের প্রত্যাবর্তন, জমিন থেকে আমাদের সৃষ্টি, জমিন থেকে আমাদের রিজিক। আমরা জমিনের রবের নিয়ামত ভোগ করি, আবার এই জমিনের রবের সাথে নাফরমানি করি। আমরা জমিনের উপর চলাফেরা করি। আমরা এই জমিনের উপর কত রকম ফল-ফলাদি আহার করি। আবার এই জমিনের রবের সাথে নাফরমানি করি। জমিন চায় আমাদের গিলে ফেলতে, কিন্তু জমিন আমাদের গিলে ফেলতে পারে না। কারণ জমিনকে জমিনের রব সেরকম হুকুম দেন নাই যে আমাদের গিলে ফেলবে। কিন্তু যেদিন আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবেন, সেদিন জমিন সবকিছু বলে দিবেন। সেই কথা আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলেন, "ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা।" আল্লামা বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জমিনের উপর যে ব্যক্তি নর-নারী যা কিছু করেছে না করেছে জমিন সেদিন সবকিছু বলে দিবে। ভালো-মন্দ, ন্যায়-অন্যায় সেদিন জমিন আর কোনো কিছু দেখবে না, অর্থাৎ সবকিছু জমিন বলে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল জিলজালের এই আয়াতগুলো পাঠ করে ইরশাদ করেন, তিনি সাহাবীদেরকে বলছেন, "ও সাহাবী, তোমরা কি জানো জমিন তোমাদের ব্যাপারে কি কি সংবাদ দিবে?" সাহাবায়ে কেরাম বললেন, "আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু।" আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জমিনের উপর যে ব্যক্তি নর-নারী যা কিছু করেছে সবকিছু জমিন সেদিন সাক্ষী দিয়ে দিবে। জমিন বলবে, "আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক জায়গায় গিয়ে এই সময় এই কাজটি করেছে।" তখন মানুষ বলবে, "জমিনের আবার কি হলো?" তখন জমিন বলবে, "আল্লাহ যিনি, তিনি আমাদের সকলকে বাকশক্তি দিয়েছেন। তিনি সবকিছুকে বাকশক্তি দিয়েছেন।" ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।